অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা পিপিলিকার খানাও দেন, জঙ্গলের সমস্ত প্রাণীর খানাও আল্লাহ দেন। দুনিয়াতে টাকা দিয়ে মানুষ সম্মান কিনে, প্রথম পায় ফুলের মালা, পরে পায় জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দেন, এই বান্দা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। তাকাইয়া দেখছো একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। সারাটা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়। বলো, সারা রাত যেই কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বেতন কত দেয় মালিক? এরে আল্লাহর বান্দা, কিসের পেছনে ঘুরতেছো? এমন একটা দিন নাই লাশের খবর নাই। কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে আর উঠে নাই। ও আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটান নাই। জীবনে তো কম আড্ডা দেন নাই, গুনাহ করেন নাই, তামাশা কম করেন নাই। আর কত কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবনের আড্ডা সেদিন শেষ হয়ে যাবে। একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে মালিক কিছুই দেয় না। আমি গোলাম, আমার মালিক আমার আল্লাহ। বলো, ওই আল্লাহর থেকে তুমি কি পাও নাই? করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও আমার কলিজার যুবক, তুমি কয়দিন আর বাঁচবা? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। কোরআনের ময়দানে মানুষের চোখে কেন পানি? বলো, ভাবো, কে ওকে মারলো? একটু চিন্তা করো। এটা তো সেই বেহেশতের বাগান যেখানে বসা মাত্র জীবনের গুনাহ মাফ। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মাত্র 2 ঘন্টা সময়, তাও 20 মিনিট 20 মিনিট করে ফজরের 4 রাকাত, জোহরের 10 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবে 5 রাকাত, এশার সময় 9 রাকাত। আমি আল্লাহ ফজরে না পাইয়া, জোহর, আসর, মাগরিব, এশায় না পাইয়াও আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, রাগ করে পানি বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি। 5 বার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম, তুই আসো নাই। এইবার আমি আল্লাহ তোর এতটা মায়া করি, আমি আল্লাহ রাতের গভীরে নিজেই তোরে ডাকতে প্রথম আসমানে আসছি। ও আমার যুবক, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব সাদা কাফনে একাকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ কোনো পরিচয় হবে না। সবার বেলায় 3টে প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা। যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের আগুন।